নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হচ্ছে বড়ি পালেং। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে 2 মুঠো পালং শাক নিয়েছি। আর এই পালং শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি এখানে আমি বেগুন, আর যেহেতু বড়ি পালং তাই এখানে আমি কয়েকটি বড়ি নিয়েছি আদা আর কাঁচা চেরা লঙ্কা। এবার আমি বন্ধুরা কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। তো এখানে মোটামুটি আমার কড়াটা গরমও হয়ে গেছে। তো এবার আমি সরষের তেলটা দিয়ে দেব, দিয়ে আমি বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একে একে আমি সব বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এখানে বড়িগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি আরেকটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা। আমি আদাটাকে থেতো করে রেখেছিলাম, তো সেই আদাটাকে আমি এখন ফোড়নে দিয়ে দেব। তো বন্ধুরা আমার এইখানে এই ফোড়নটা বেশ ভালো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। আপনারা যতটুকু সবজি নেবেন সেই অনুপাতে আপনারা লবণ, হলুদ আর জিরের গুঁড়োটাকে নেবেন। তো এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি সবজিটাকে ভালো করে ঢেকে দেব কিছুক্ষণ স্টিম হওয়ার জন্য। তো আমার এখানে মোটামুটি হয়তো সেদ্ধ হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এবার দেখুন এখানে আমার সেদ্ধ হয়েই গেছে, কারণ বেগুন সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না। তো এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পালং শাকগুলো। তো পালং শাক কেটে রাখার পর এখানে আমি আর লবণ দিব না, কারণ আমি আগেই লবণ দিয়ে দিয়েছি, হলুদ সবই দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি বেশ আবার ভালো করে ঢেকে দেব। তো আমার এখানে মোটামুটি শাকটা হয়েই গেছে। তো এবার আমি ঢাকনাটাকে তুলে দেব। তুলে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো। তো এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব, কারণ বড়িগুলো তো সেদ্ধ হয়নি। তো যার জন্য বড়িগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আবার আরেকটু আমি ঢেকে দেব। তো এবার আমার এখানে মোটামুটি প্রায় পালং শাকটা হয়েই গেছে। তো আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাও ইউজ করবেন। তো বন্ধুরা আমার এখানে পালং শাক রেডি। এখন আমি শাকটাকে নামিয়ে নেব। পালং হয়ে গেছে। তো বন্ধুরা এই বড়ি পালং রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আরেকটু নতুন কোনো ভিডিও নিয়ে।